দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে খাতমে নবুয়ত মহাসম্মেলন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা এবং জুবাইর প্রধান। চলে যাচ্ছি ইফতেখারের কাছে। ইফতেখার, সম্মেলনে বিদেশি বক্তারা এসেছেন, কি বলছেন তারা? সকাল ৯টা থেকে শুরু হওয়া যে কাদিয়ানীদের নিষিদ্ধের দাবিতে যে মহাসম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, সেটি এখনও চলমান রয়েছে। তবে বেশিরভাগ বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হয়ে গেছে এবং আজকের যে মহাসম্মেলন, সেই মহাসম্মেলনের দেশ এবং বিদেশ থেকে আগত যে আলেম সমাজ রয়েছে তারা মূলত বক্তব্য দিয়েছেন। মূলত পাকিস্তান, ভারতের দেওবন্দ থেকে এবং ভারতের নানা এলাকার যারা নেতৃত্বস্থানীয় ইসলামের বা মুসলিম সমাজের যারা নেতা রয়েছেন তারা মূলত এই মহাসম্মেলনে যোগদান করেছেন। এবং আজকের এই মহাসম্মেলনে বাংলাদেশের যে ছোট বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ছোট বড় দলগুলো এবং সমমনা ইসলামী দলগুলো অংশগ্রহণ করেছেন এবং তারা বর্তমান যে আলেম সমাজ রয়েছেন সেই আলেম সমাজের সাথেই তারা একাত্মতা ঘোষণা করেছেন। এবং বিএনপি এবং জামায়াত যেটি জানিয়েছে যে তারা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আলোচনার মাধ্যমে আগামীতে কাদিয়ানীদের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বিষয়ে মূলত তারা আলেম সমাজের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন বলে তারা আজ অঙ্গীকারবদ্ধ হয়ে গেছেন। এবং আজকের যে সমাবেশ, সেই সমাবেশে মূলত দেশের সর্বস্তরের যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, বিভিন্ন মতাদর্শের, তারা সকলে এখানে উপস্থিত রয়েছেন। এবং আলেম সমাজ মূলত বলেছেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এখানে কেউই অত্যাচার বা নির্যাতনের শিকার হবে না। তবে তারা মুসলিম নয়, তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করে বাংলাদেশের নাগরিক হিসেবে তারা বাংলাদেশে বসবাস করতে পারবে, এমনটি তারা দাবি জানাচ্ছেন। আপনি সাথেই থাকুন। দর্শক, আমরা চলে যাব আমাদের সহকর্মী জুবাইর প্রধানের কাছে। জুবাইর, আপনি তো সম্মেলন কভার করছেন, নেতা কর্মীরা যারা এসছেন তারা কি বলছেন? এক দফা দাবিতে, অর্থাৎ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মহাসম্মেলন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। সকাল থেকেই এখানে তাদের ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। তারা বলছেন যে এক দফা দাবিতে তারা বলছেন যে যে কোনো মূল্যেই হোক সেখানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা বলছেন বাংলাদেশে, অর্থাৎ তারা যদি থাকে সেক্ষেত্রে অমুসলিম ঘোষণা করার পর অমুসলিম হিসেবে অন্যান্য অমুসলিমরা যারা যেভাবে থাকছেন সেভাবে তারা যেন থাকে। তারা বলছেন যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে কেউ যদি কথা বলে সেক্ষেত্রে তারা মুসলিম হিসেবে দাবি করতে পারেন না। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী কিন্তু এই জমিনে আসবেন না, এরকমটা জানিয়ে তারা বলছেন যে কাদিয়ানীরা তারপরেও কিভাবে নবী দাবি করছেন এটির প্রতিবাদ কিন্তু এই ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণ থেকে তারা কিন্তু জানাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে এই দাবিগুলো যদি না মানা হয়, অর্থাৎ এক দফা দাবিতে তারা যেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি তারা জানাচ্ছেন সেটি যদি না মানা হয়, পরবর্তীতে তাদের যারা নীতি নির্ধারণের পর্যায়ে আলেম উলামা যারা রয়েছেন তাদের পরামর্শক্রমে তারা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার আলোকে কিন্তু তারা আন্দোলন কিন্তু তারা করে যাবেন, এরকমটা কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এসেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম খাতমে নবুয়ত মহাসম্মেলনের খবর।